হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো আগের ভিডিওতে আপনারা যারা দেখেছেন যে আমরা মন্দারমণি গিয়েছিলাম, তো আপনারাও যদি উইকেন্ড ট্রিপ প্ল্যান করছেন মন্দারমণির জন্য আর এরকম একটা বেস্ট হোটেল খুঁজছেন, তাহলে কিন্তু এই সানসিটি রিসর্টটা আপনাদের জন্য হতে চলেছে একটা বেস্ট অপশান। তো এটা কিন্তু আগেও বলেছি, আবারও বলছি, এটা কোনো পেড প্রমোশন ভিডিও নয়, আমার জাস্ট ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে রিভিউটা শেয়ার করছি। তো আমরা চলে গিয়েছিলাম গ্রিন লাইন বাসে করে এসপ্ল্যানেড থেকে একদম মন্দারমণি। তো মাঝখানে বাসে কিন্তু আমাদের জলের বোতলও দিয়েছিল। আপনারা চাইলে সাঁতরাগাছি থেকেও বাসে উঠতে পারেন। আর বাস কিন্তু একমাত্র কোলাঘাটেই দাঁড়িয়েছিল। তো কোলাঘাটে দাঁড়িয়ে আপনারা টুকটাক কিছু ব্রেকফাস্ট করে চলে যাবেন চাউলখোলা। আর চাউলখোলা থেকে অনেক অটো পাওয়া যায়, তো সেই অটো ধরে আপনারা চলে যাবেন সানসিটি রিসর্টে। তো অনেকটাই ডিস্টেন্স, সমুদ্রের একদম ধারেই বলতে গেলে। তো রিসর্টটা ভীষণই সুন্দর আর 100 একর জমি নিয়ে তৈরি হয়েছে। আর মানে ভেতরে গিয়ে জানতে পারলাম যে 88টা রুমও আছে, মডার্ন আর্কিটেকচার, তারপরেতে খাবার দাবারও ভীষণ ভালো, সব মিলিয়ে একটা খুব ভালো অপশন। তো আপনারা চাইলে কিন্তু এটা বুক করতে পারেন। আগেই বলে দিই, এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি ওয়াইফাই, ফ্রি পার্কিং, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, পুল তো রয়েছেই, বাচ্চাদের জন্য খেলার পার্ক, বোটিং, আর কি চাই বলুন তো একদিন দুদিনের জন্যে। তো চলুন এবার আমি আপনাদের কটেজগুলো দেখিয়ে দিই। এখানে বিভিন্ন রকম ডিজাইনের কটেজ আছে। আমাদেরটা যেমন এই শাঁখের ডিজাইনের ছিল, আবার ঝিনুক ছিল, অনেক রকম আছে, যেটা আপনারা ভেতরে গেলেই জানতে পারবেন। তো আমরা সি ফেসিং রুম নিইনি, আমরা নর্মাল রুম নিয়েছিলাম। সি ফেসিং চাইলে আপনারা সি ফেসিংয়ে পেয়ে যাবেন। এখানে বেশিরভাগই এরকম দুটো ফ্লোর আছে, নিচে একটা ওপরে একটা। তো আমরা নিচের ফ্লোরটাই নিয়েছিলাম। আর ভেতরে ঢুকে সত্যি কথা বলতে কি আমি একেবারে অবাক হয়ে গেছি। বিশাল বড় বড় রুম এবং তার সাথে ডাইনিং এরিয়াটাও বিশাল বড়। তো ঢুকেই প্রথমে এরকম রয়েছে সিটিং এরিয়া, যেখানে বসে আপনারা খাবারও খেতে পারেন, গল্পও করতে পারেন। বিশাল বড়, মানে আমি ভিডিওর মাধ্যমে কতটা আমি আপনাদের সাথে দেখাতে পারছি আমি জানি না, অনেকটাই বড়, মানে একটা বড় রুমের সমান। তো সিঁড়ি দিয়ে নেমে এই প্রথম এরকম একটা মানে রিসর্টে এলাম, যেখানে রুমগুলো এরকম মানে সিঁড়ি দিয়ে নেমে এরকম বেড রয়েছে দুটো, যেখানে চাইলে আপনারা 4 জনেও শুতে পারেন, 3 জনেও শুতে পারেন। একটা ওয়ার্ড্রব রয়েছে, বেশ খোলামেলা, অনেক জানলা রয়েছে। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও বিশ্বাস করুন বিশাল বড়। আর তার সাথে এখানে জল রয়েছে, মানে যা যা কাটলারি থাকে দেয়া রয়েছে। তার সাথে একটা ফ্রিজও রয়েছে, যদিও ফাঁকা, চাইলে আপনারা ইউজ করতে পারেন। এখানেও একটা ছোট ওয়ার্ড্রব রয়েছে পাশে, যেখানে চাইলে আপনারা শু রাখতে পারেন, আপনাদের লাগেজও রাখতে পারেন। তো সব মিলিয়ে সত্যি কথা বলতে কি বিশাল বড় বড় রুমগুলো। এটা তো গেল রুম ট্যুর। এবার আপনাদের বলি, এখানকার আর্কিটেকচার এত সুন্দর, দেখতে দেখতেই আপনার সময় কেটে যাবে। এই যে সাঁকোটা দেখছেন, এটা হচ্ছে আমাদের রুমগুলো থেকে ওই রেস্টুরেন্ট এরিয়ায় যাওয়ার জন্য এত সুন্দর করা হয়েছে। মানে সত্যি কথা বলতে কি সারাটা দিন আপনার এখানে কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। আর এটা হচ্ছে সুইমিং পুল। তো আমি যেদিন এই ভিডিও ক্লিপসটা তুলেছিলাম, তো সেদিন বৃষ্টি হচ্ছিল। আর ভালো দিনেও আমি আপনাদের সাথে শেয়ার করব কতটা বড় এরিয়া জুড়ে, বুঝতে পারছেন কি একবার। তো আপনারা কিন্তু শুধু কাপল নয়, ফ্রেন্ডস ফ্যামিলি নিয়েও যেতে পারেন, ভীষণ সেফ। আর সমুদ্র তো একেবারেই কাছে। তো একটু পরে আসছি সমুদ্রের দিকে, তবে আগে আমি ভাবলাম যে রেস্টুরেন্ট এরিয়াটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাই। রেস্টুরেন্ট এরিয়াটা আপনাদের একটু শেয়ার করি। দেখে তো বুঝতেই পারছেন রেস্টুরেন্ট এরিয়াটাও কম বড় নয়। তো এখানে এরকম বাইরের ভিউ আছে, সব জায়গা থেকেই আর কি বাইরের ভিউ পাওয়া যাবে। এরকম ভীষণ সুন্দর মানে ডিজাইনটা। তো এবারে ব্যাপারটা হচ্ছে, আমরা যেদিন গেছিলাম সেদিন আমরা তো একটু বেলা করে পৌঁছেছিলাম। তো কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা সেটা আমরা পাইনি। আর প্রত্যেকটা রুমের সাথেই যতদূর আমি জানি যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো আমরা লাঞ্চ পেয়েছিলাম, আর লাঞ্চটা এখানে বাফেট ছিল। তো লাঞ্চে দেখতেই পাচ্ছেন স্যালাড ছিল, নর্মাল রাইস ছিল, তার সাথে বাঙালির যে প্লেন পোলাও হয় সেই পোলাও ছিল। তার সাথে ছিল তন্দুরি বাটার নান, যেটা অনেক পরে এসেছিল, তো আমার ভিডিও ক্লিপসটা নেওয়া হয়নি। তো দেখতেই পেলেন সাদা ভাত, তার সাথে এরকম সবজি ছিল না, নর্মাল ডাল ছিল, মুগ ডাল। তারপর ছিল আলু পোস্ত, যেটা বাঙালির সবথেকে প্রিয় খাবার বলা যায়। তার সাথে ছিল ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, এটাও মানে ওই রসা টাইপের ছিল। আমের চাটনি, কাতলা মাছের কালিয়াটা তো অসাধারণ খেতে ছিল, মানে জিভে জল এসে যাচ্ছে। তার সাথে ছিল চিকেনের একটা আইটেম, চিকেনটা মানে প্রতিটা রান্না খুব ভালো।
আর আপনারা চাইলে কিন্তু আলাদা করে আলাকাটেতেও খাবার নিতে পারেন। আর এবার চলুন আপনাদের দেখিয়ে দিই সমুদ্রটা। তো এদের নিজস্ব বিচ রয়েছে, গেটটা খুললেই ওখানে সন্ধেবেলা আপনারা যেতে পারবেন। আর এরকম জাহাজ মতন যে এরিয়াটা, সেখানে ওপরে চেয়ার টেবিল পাতা আছে, সেটাও পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন সমুদ্রটা মেঘলা মেঘলা হয়েছিল। আর এই হলো সুইমিং পুল, যেখানে বৃষ্টি পড়লে আরও সুন্দর দেখতে লাগে, আর মিউজিক চলে, তারপরে রেন ডান্সেরও ব্যবস্থা রয়েছে। তো বিকালবেলা আপনারা ঘুরতে ঘুরতে চলে আসবেন সমুদ্রের তীরে। আর এখানে একটা মন্দিরও রয়েছে, যেখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে, গান হয়, নাম কীর্তন হয়। তো সন্ধেবেলা তো বুঝতেই পারছেন বিচ কতটা সুন্দর লাগে, সকাল আর সন্ধে, কারণ সানরাইজ আর সানসেট হচ্ছে সমুদ্রের সবথেকে আকর্ষণীয় মানে সমুদ্র দেখার টাইম আর কি। তো বিকালবেলা সানসেট দেখে এখানে আর কি সমুদ্রের ধারে এরকম চায়ের দোকান আছে, চাটা খেতে পারেন। তো তারপর আবার আমরা চলে এলাম হোটেলের মধ্যে। তো দেখুন ভেতরে সকালবেলা যে সাঁকোটা দেখিয়েছিলাম, তো সন্ধেবেলা হতেই এরকম আলো দিয়ে সাজানো হয়েছে। আর পুরো মানে রিসর্টটার লুকটাই যেন পাল্টে গেছে আলো দিয়ে সাজানোর পর। এবার চলুন আপনাদের দেখিয়ে দিই যে রাতের মেনুতে আমরা কী কী নিয়েছিলাম। তো এখানে কিন্তু বেবি ফুডেরও অপশান রয়েছে যদি সঙ্গে ছোট বাচ্চা থাকে। তো বেবি ফুডের মধ্যে ওরা দেয় হচ্ছে 1 বাটি রাইস, তার সাথে ডাল, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর বাটার থাকে। তাহলে বুঝতেই পারছেন সঙ্গে যদি বাচ্চা নিয়ে যান, এটা কিন্তু একটা উপরি পাওনা আপনাদের জন্য। তো আমরা ট্রাই করেছিলাম চাইনিজ আইটেম। চাইনিজের মধ্যে নিয়েছিলাম চিলি চিকেন, চিলি ফিশ, মিক্স নুডলস, আর তার সাথে মিক্স ফ্রাইড রাইস, আর একটা কাবাবের আইটেমও নিয়েছিলাম। প্রতিটা আইটেম ভীষণই মাউথ ওয়াটারিং, মানে খুবই ভালো টেস্টি ছিল আর কি, যেটাকে বলে। তো পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা চলে গিয়েছিলাম এই জায়গাটায়, যেটা আমি আপনাদের বললাম যে দেখাবো। এরকম জাহাজ মতন করা রয়েছে, সিঁড়ি দিয়ে উঠেই এরকম প্রচুর সিটিং এরিয়া রয়েছে, যেখানে সন্ধ্যেবেলা স্ন্যাক্স খেতে পারেন আপনারা আর সমুদ্রের শোভা উপভোগ করতে পারেন। আমি ব্রেকফাস্টে কী কী ছিল সেটা একটু পরে দেখাচ্ছি, তার আগে একবার দেখিয়ে দিই যে সমুদ্রটা কতটা কাছে। আর এখানকার সমুদ্র মানে মন্দারমণি সমুদ্র সৈকত ভীষণই নির্জন, নিরিবিলি একেবারে। তো এবার চলে আসি ব্রেকফাস্টের জায়গায়। দেখুন এখানে 8টা থেকে 10:30 পর্যন্ত ব্রেকফাস্ট চলে। তো বিভিন্ন আইটেম আছে। ব্রেকফাস্টের অপশান যে খুব একবারে বিশাল তা নয়, তবে যা আছে যথেষ্ট। দেখতেই পাচ্ছেন কর্নফ্লেক্স, ইডলি, ধোসা, সাম্বার, তার সাথে পুরি সবজি আছে, স্যান্ডউইচ আছে, চা বিভিন্ন রকমের আছে, মানে লিকার চা, দুধ চা, চিনি ছাড়া, চিনি দেয়া। তাহলে বুঝতেই পারছেন থাকা খাওয়া ফুল এনজয়মেন্ট সব কিছুই পেয়ে যাচ্ছেন আপনারা। কারণ এমনিতেই মন্দারমণি একটা মানে নিরিবিলি একটা বিচ, যেখানে পুরী বা দীঘার মতন অতটা গম গম করছে যে সেরকম নয়। তো সেখানে গিয়ে এইগুলোই তো আমাদের দরকার, তাই না? মানে একটু ফুল রিল্যাক্সেশন যাকে বলে। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে সুইমিং পুলে আপনারা নামলে কিন্তু বাড়ি থেকে অবশ্যই সুইমিং কস্টিউম নিয়ে আসবেন, আর তা না হলে কিন্তু ওখানে আপনারা কিনেও নিতে পারেন। তো আমরা কিন্তু কিনে নিয়েছিলাম। আর খরচাপাতির কথাটা আমি আগের ভিডিওতে অলরেডি জানিয়ে দিয়েছি, তাও বলে দিচ্ছি। এখানে কিন্তু প্রচুর অফার চলে ওদের রিসর্টের, মানে যে নিজস্ব সাইট আছে সেখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন অফার চলে। তো অ্যাকচুয়াল যে রুম প্রাইস সেখান থেকে অনেকটাই কমে হয়ে যাবে। রুম এক্সটেন্ড করলে সেটা যদি 4টে অবধি আপনারা এক্সটেন্ড করেন তাহলে হাফ ভাড়া দিতে হবে, আর যদি ফুল নেন তাহলে পুরো দিনের ভাড়া দিতে হবে, এরকম অনেক ব্যাপার আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।